জায়গাটা চেনা চেনা লাগছে তো। সেন্ট্রাল ক্যালকাটার সবচেয়ে পুরনো মলে এই রেস্টুরেন্টটা আমার খুব প্রিয়। যবে থেকে টিজিআই ফ্রাইডে কলকাতায়, তবে থেকেই আমি এখানকার পুরনো কাস্টমার। এই রেস্টুরেন্টটা ভীষণ ভাইব্রেন্ট, লাউড মিউজিক, হাই চেয়ার দেওয়া, ওপেন বার। বেসিক্যালি এটা একটা পাব যেখানে আপনি ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে লাউড মিউজিক, হার্ড ড্রিঙ্ক, টেম্পটিং ফুডও ট্রাই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি টিজিআই ফ্রাইডে, যেটা আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট। চিলিজ টিজিআইতে আগে খুবই আসতাম, আমি মা বন্ধুরা মিলেও এসেছি। এদের ডেকরটা বেশ কালারফুল, 3 রকমের সিটিং স্টাইল আর থিম এদের ডেকরে। একদিকে হাফ রাউন্ড সোফা, বারের সেকশনটা মিডলে, আর অন্য সাইডে 4% সিটিং এরিয়া। বেশ লাইভলি এই জায়গাটা। ওপরে সাজানো এই কালারফুল বটলগুলো দেখলে আরো লোভ লেগে যাবে। খেতে খেতে বোর হয়ে গেলে এখানে একটু গেমও খেলে নিতে পারবেন। পুরনো পুরনো গ্রাফিটি পোস্টার গুলো ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে বেশ সুন্দর একটা এথনিক আর কন্টেম্পোরারি কম্বিনেশন এদের ডেকরে। একটানা শুটিং শিডিউল র্যাপ আপ হওয়ার পর একটু অক্সিজেনের দরকার ছিল, তাই প্ল্যান করেছিলাম মা আর মাসিকে নিয়ে খেতে আসবো, কিন্তু সকাল থেকে এমন বাজেভাবে বৃষ্টি শুরু হলো, তাই মারা আর কেউ বেরোতে চাইলো না। অজ্ঞতা আমি একা একাই চলে এলাম এই রেস্টুরেন্টে খেতে। পারপাসটা শুধু খাওয়া না, একটু রিল্যাক্স করা। এবারে শীতকালটা নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে কেটে গেল। শীতের স্পেশাল খাবারগুলো এক্সপ্লোর করা হলো না, স্পেশালি পোর্কের ডিশগুলো। ডিসাইড করে নিয়েছিলাম একা যখন এসছি একটা পোর্কের ডিশ নেবই। বৃষ্টির জন্য রেস্টুরেন্টটা খালিই ছিল, তাই একটা কোজি কর্নার দেখে বসে পড়লাম। তারপর খুলে দেখলাম এদের নতুন মেনুটা। প্রায় অনেকদিন মাঝে আসা হয়নি। 2 বছর আগে নিউ ইয়ারের দিন কিছু খাবার প্যাক করে নিয়ে গিয়েছিলাম বাড়ির জন্য। তারপরে অনেকদিন গ্যাপ। দেখলাম এদের মেনুতে কিছু নিউ লঞ্চ আছে কিনা, তেমন কিছু খুঁজে পেলাম না। আগে এদের মেনু অনেক ইউনিক ছিল, ডিফারেন্ট টাইপের কম্বো থাকতো, যেটা খুবই পকেট ফ্রেন্ডলি। তখন আমরা স্টুডেন্ট ছিলাম, বন্ধু বান্ধবদের বার্থডে ট্রিট দিতে হলে এই জায়গাটা ভীষণ ইউজফুল ছিল। স্পেশালি আমরা বন্ধুরা যখন আউটিং করতাম, তখন এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা অপশন ছিল। ওই কম্বোগুলো নিয়ে আমরা সবাই মিলে শেয়ার করতে পারতাম, আর পোর্শন এতটাই ভালো ছিল, পেট আর মন দুটোই ভরে যেত। কিন্তু এখন আর সেসব নেই, প্রাইসও অনেক বাড়িয়ে দিয়েছে। তাও পুরোনো জায়গা নস্টালজিয়া ছাড়া যায় না। পর এই শুট শেষ হলো, স্ট্রেসড একটা লাইফ চলছিল, তো ভাবলাম একটু নিজেই একাই আসি। মায়েদেরও আসার কথা ছিল, মারা আর বৃষ্টির জন্য আজকে এলো না, বাইরে প্রচন্ড বৃষ্টি। তো আমার একটু স্ট্রেসড আউট করার জন্য একটু ভালো খাবার ভীষণ ইচ্ছে করছিল, তাই আমি একাই চলে এলাম। কিছু খাবার খাবো, প্লাস নিয়ে যাব মায়েদের জন্য। ডিনারে খাবে সবাই। ফার্স্টে আমি অর্ডার দিলাম পোর্ক চ্যাম্পিয়নশিপ বারবিকিউ পোর্ক রিব, পোর্ক চপ, চ্যাম্পিয়নশিপ বারবিকিউ পোর্ক চপ, আর তার সঙ্গে একটা ক্যাজুন শ্রিম্প চিকেন পাস্তা নিয়েছি। আমি একটু ট্রাই করব সবই, তারপর নিয়ে যাওয়া হবে। আর বাকি আরেকটা কিছু অর্ডার দেবো, দেখি কি অর্ডার দেওয়া যায়। বৃষ্টির জন্য আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে, 2-1 জন আমার মতো খাবার প্রেমী লোকজন এসছে, একটু আড্ডা টাড্ডা মারতে আর খাবার খেতে। তবে প্রথমেই খালি পেটে পোর্ক চপটা কেমন একটা লাগবে, তাই স্টার্টার হিসেবে অর্ডার দিয়েই দিলাম ফিশ ফিঙ্গার। একটু এক্সপেন্সিভ বটে, কিন্তু খাবারগুলো দেখলে অ্যাটলিস্ট মন ভরে যায়। অনেক জায়গায় প্রাইসটা বেশি না, কিন্তু খাবারের পোর্শন যা থাকে সেটা প্লেটে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে সেটা নয়। যেমন ফিশ ফিঙ্গারের সাইজ, তেমনই ফ্রেঞ্চ ফ্রাইজের লেন্থ, তার সঙ্গে টার্টার সস তো ছিলই, আর খেতে তো দুর্দান্ত, সেটা আর বলতে হবে না। তবে হ্যাঁ, এই প্রাইসে বাসার জায়গায় ভেটকি ইউজ করাই যায়। বাসা ইউজ হয়েছে, মেলস ইন মাউথ আর কি, নরম। অরিজিনাল টার্টার সস, ভেতরে ভেজিটেবলসও ছিল। ভেতরটা যতটা সফট, বাইরেটা ততটাই ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি, থিন লেয়ার, আর আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। এটা খেতে বেশ টেস্টি লাগে, সেই জন্য অর্ডার দিই। তবে আমি সাজেস্ট করব যদি এটা ভেটকিরও অপশান যদি রাখা হয় ভালো। ওটা খেতে না খেতেই সঙ্গে সঙ্গে চলে এলো আমার পোর্ক চপ। প্রেজেন্টেশন খুবই ভালো, এটারও পোর্শনটা ভালোই। স্পেশালি এতটাই স্ম্যাশ পোটাটো আর অনিয়ন রিং দিয়েছে পোর্ক চপের সঙ্গে, ওটা ইজিলি দুজনে শেয়ার করে নিতে পারে। পোর্ক
এসে গেছে, বড় বড় দুটো পোর্ক চপ আছে, আর তার সঙ্গে অনিয়ন রিংস ছিল, কিছুটা উঠিয়ে দিলাম, বাড়ি নিয়ে চলে যাব, এতটা খাওয়া তো সম্ভব না। আর ওই ফিশটা আমি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, অনেকটাই পোর্শন আছে, অনেকটা ফ্রাইজ আছে সঙ্গে। আমি পোর্কটা শুরু করার আগে টেস্ট করে নিলাম আমার ফেভারিট, এই যে এখানকার স্ম্যাশ পটেটোটা, delicious, very creamy. This is actual smashed potato, very buttery and creamy. মানে অনেক দিন পর এই স্ম্যাশ পটেটোটা খেলাম, অনিয়ন রিংসও দিয়েছে, খুব ভালো। এবার আসল জিনিসটা খেয়ে দেখি। তবে পোর্ক চপে কামড় দিয়ে বারবিকিউ সসের জন্য আমার বেশ মিষ্টি লাগলো, অন্য জায়গার তুলনায় বেশ মিষ্টি, আর পোর্ক মিটটা বেশ চিউই ছিল, আর একটু সফট অ্যান্ড জুসি হলে বেটার লাগতো। আমার ফেভারিট পোর্ক চপ দেখি, অনেকদিন বাদে খাওয়া হচ্ছে। একটু সুইট বারবিকিউ সসের জন্য, কিন্তু টেস্টি, ফ্যাট মিট মিলিয়ে পিসটা আমার একটু মিষ্টি বেশি লাগছে, সেটাকে আমি একটু কাস্টমাইজ করে নেবো সস টস দিয়ে, মানে সল্ট আর টোব্যাসকো দিলেই ওটা ম্যানেজ হয়ে যাবে। ভীষণ ভালো, একটু মিটটা হার্ড, আর একটু সফট হলে ভালো হতো। লেট মি এনজয়। না, খাওয়া হয়নি, এটা অ্যাকচুয়ালি একটু আমার শক্ত লাগছিল আর মিষ্টি লাগছিল বলে আমি পাঠালাম ওটাকে, আমি যেহেতু এডও করিনি ব্যাপারটা, তো আমি পাঠালাম একটু যদি আর একটু নরম করা যায়, আর একটু স্পাইসি আর সল্টি করা যায়। খুব মিষ্টি, আমার তো মানে মিষ্টি একদমই চলে না জানেনই, তো তাই জন্যই একটু টেস্টটা চেঞ্জ হয় যদি। আর নরম, একটু নরম না হলে অতখানি এমনি পোর্ক চপ খাওয়া খুব ডিফিকাল্ট। এটা কুক হয়ে এসে গেছে, আগের চেয়ে একটু সফট মনে হচ্ছে, আর স্পেশালি একটু সল্ট অ্যাড করা হয়েছে, তার জন্য এই মিষ্টি ভাবটা একটু কমে গেছে, বেটার। সফটনেসে খুব একটা চেঞ্জ হয়নি, মিষ্টির ভাবটা একটু কমেছিল, একটু সল্ট আর স্পাইস অ্যাড করেছিল বললো, তবে খুব একটা স্পাইসি আমার লাগেনি। এই কাস্টমাইজেশনটা করা হলো বলেই আমি পোর্ক চপটা শেষ করতে পারলাম। রেস্টুরেন্টটা মোস্টলি খালি, তাই জন্য খাওয়ার সঙ্গে আর কোনো এন্টারটেনমেন্ট নেই, তবে লাউড মিউজিক চলছিল। কিন্তু খানিকক্ষণ পরে এই দাদা খুব সুন্দর বটল নিয়ে জাগলারি করা শুরু করলো, ওইটা দেখেই আমার সময় কেটে গেল। খাচ্ছি আর ওই বটলের জাগলিং দেখছি, বেশ মজা লাগছিল দেখতে। কি সুন্দর এনার গ্রিপ আর ব্যালেন্স, এটা একদমই ইজি নয়, ভয়ঙ্কর ট্যালেন্ট। আর তারপর এই পাবলিক প্লেসে বাড়ির জন্য 6টা ফিশ ফিঙ্গার প্যাক করে নিয়েছিলাম, ভেবেছিলাম একটা পাস্তা নেব, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা প্রন ফেতুচিনি পাস্তা। নিয়ে খেতে বসেছি, প্যাক করে নিলাম, আর পাস্তাটা বাড়ি গিয়ে টেস্ট করবো। আর ওটাকে খুব যে পেট ভরেছে না ঠিকঠাক, ওই স্ম্যাশ পটেটো খেয়ে একটু পেট ভরে যাচ্ছে, আর ঠিকঠাকই আছে পোর্শন ওয়াইজ। টেস্টি, খাবারও বেশ টেস্টি। পাস্তাটা দেখি কেমন, আর লাস্টে যদি মনে হয় একটু ডেজার্ট নেওয়া যায় দেখি নেব একটু। তাছাড়া পোর্ক চপের পর একটা ডেজার্টের ক্রেভিং হচ্ছিল, কিন্তু এদের ডেজার্টের পোর্শন যা সেটাও যথেষ্ট হেভি হতো আমার একার পক্ষে, তাই ভাবলাম এক স্লাইস পিজা অন্তত বেটার হবে। হোয়াইট সস পাস্তা অর্ডার দিয়েছিলাম, তবে পোর্ক চপে মিটের প্রপোর্শন অনুযায়ী বোনস অনেক কম ছিল। বেশ ভালো খাওয়া হলো, জমিয়ে খেলাম। আর পাস্তা একটা পিৎজাও নিয়েই নিলাম যদি কম পড়ে। বাড়িতে মাসি আছে, আমি আছি, মা, আর এখানে তো খাবার খুবই ভালো, মজা এসে গেল। একটু ডেজার্ট হলে ভালো লাগতো, কিন্তু আর না, ওভার হিটিং হয়ে যাবে। একটা স্লাইস পিৎজা ট্রাই করবো, তাই জন্য যখন ছবিগুলো দেখবেন তখন একটা স্লাইস মিসিং হবে,
পুরো পিজার থেকে। পিজাটায় ভালোই পোর্শনে চিকেন, অলিভ, বেল পেপার, চিজ দেওয়া ছিল, কিন্তু চিজটা আরেকটু হলে বেশ ভালো লাগতো। পিৎজাটা নিয়ে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে, তাই এখানেই টেস্ট করে নিচ্ছি একটা স্লাইস। গরম গরম সসটা একটু টমেটো পেস্ট, মানে একটু বেশি মিষ্টি লাগছে আমার। একটা পাঞ্চ আছে, পেপারি পাঞ্চ আছে, কিন্তু একটু বেশি ট্যাঙ্গি আর সুইট সসটা খেতে ভালো, বেশ ভালোই ক্রিস্প। এনজয় করি, বাকিটা বাড়িতে গিয়ে খেয়ে ডিনারে এনজয় করবো। এক স্লাইস খেয়েই মন ভরে গেল। পিজাটাও বেশ টেস্টি, বেসটা ক্রিস্পি আর ওপরে অনেক চিকেন আর চিজ দেওয়া ছিল। 50% ডিসকাউন্ট পেয়ে গেলাম আমার একটা মেম্বারশিপের অফার থেকে। 2663 বিল হয়েছিল, সেটা আমি পে করলাম অ্যারাউন্ড 1450। নট ব্যাড। তারপর বিলটা পেমেন্ট করে জিনিসপত্র নিয়ে চললাম বাড়ির দিকে। ফোরামের বাইরে তখন ঝমঝমে বৃষ্টি ভেজা রাস্তা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওয়েদারটা বেশ ভালোই ছিল। এই ওয়েদারে আরো ডেজার্টের পোকাগুলো নড়ছিল মাথায়, তাই বাধ্য হয়ে ঢুকে গেলাম আমুলে। চললাম, এটা আমার কলেজ পাড়া, ভবানীপুর কলেজে আমি পড়তাম। ডেজার্ট না খেলে তো কমপ্লিট হতো না খাওয়া, তাই জন্য এখান থেকে আমার ফেভারিট আমুলের কাছ থেকে কিনে নিলাম নলেন গুড় আইসক্রিম। শীত শেষ হয়ে যাওয়ার পর নলেন গুড় আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। বেশ করে একা একাই এনজয় করলাম। এই আমুলের পার্লারে আমি আমার কলেজ লাইফ থেকে খাচ্ছি। তখন নানান রকমের ফ্রুট ফ্লেভার আইসক্রিম পাওয়া যেত এখানে, শুধুমাত্র বাস্কিন রবিন্স ছিল এই চত্বরেই। বাজেটের মধ্যে ছিল আমুল। তখন লিচি, সীতাফল, টেন্ডার কোকোনাট এইসব ফ্লেভার গুলো থাকতো। বাড়ি এসে এই পাস্তাটা ট্রাই করলাম। পাস্তাটা এতটাই টেস্টি, এতটাই চিজি, মুখে বলে বোঝানো যাবে না। স্ট্যান্ডার্ড সাইজের 6-7টা চিংড়ি মাছ ছিল, কিন্তু এতটাই সুন্দর চিজ দেওয়া ছিল যে পাস্তাটা একদম জমে গিয়েছিল। গরমটা ঠান্ডা হতেই প্লেটের মধ্যে চিজগুলো একদম স্টিক করে যাচ্ছিল। এত ইয়ামি চিজি পাস্তা খেতে তো আমার ভীষণই ভালো লাগে। দাম হিসেবে একটু বেশি হলেও এদের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। 4টে আইটেমের দাম প্রায় 2700 টাকার কাছাকাছি। এইটা ডেফিনেটলি একটু বেশি, কিন্তু নর্মালি এরা যদি একটু প্রাইসটাকে রেগুলেট করে তাহলে ভিড়টা আরো বেশি হবে। এত সুন্দর দিনে রেস্টুরেন্টটা ফাঁকা থাকবে না। খাবার কোয়ালিটি হিসেবে TGI এর কাছে কখনোই কোনো কমপ্লেন নেই। আমার আগেকার কিছু এইখানে খাওয়ার ছবি আমি শেয়ার করলাম, দেখুন তখনকার পোর্শন আর খাবারের কোয়ালিটি কেমন ছিল। তখন এই টাইপের কম্বোগুলো 500 টাকায় পাওয়া যেত। 500 টাকায় 3 কোর্স মিল দুজনে আনন্দ করে খেয়ে নিতে পারতো, এতটাই সস্তা ছিল তখন। সেটা এখন 1000 হলে মন্দ হতো না। তবে হ্যাঁ, কম্বোগুলোর টেস্ট নর্মাল আলাকাটের মতো নয়, আর পোর্শনও অতটা নয়। তবে খারাপ না, একা গেলে বা বন্ধু বান্ধবের সঙ্গে গেলে 1000-1500 মধ্যে এই অপশনটা বেশ ভালোই। 2018-19 দিকে আলাকাট আইটেম গুলো একটু কম্বোর মতো হয়ে যাচ্ছিল। খাবারের টেস্ট আর কোয়ালিটি একটু ডিটোরিয়েট করছিল, তাই জন্য বেশ কিছু বছর যায়নি। তবে এবারের খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। রবি ঠাকুর বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে, তাই কাউকে না পেলে একলাই চলতে হবে। একাই নিজে খাওয়া দাওয়া এনজয় করো, এটাই আলটিমেটলি লাইফ। ঘরে বসে ডিপ্রেসড হওয়ার চেয়ে একাই বেরিয়ে পড়া উচিত। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব, ডু লাইক, শেয়ার, কমেন্ট।